একটা লম্বা ট্যুরে, আবার প্রায় 15 দিনের ট্যুর। অনেক এক্সাইটমেন্ট আছে, অনেক অ্যাডভেঞ্চার আছে, তো দেখা যাক। আপনারা দেখতে থাকবেন, দেখতে থাকবে তোমরা। বেরোনোর আগে মায়ের পুজো করে নেওয়া হচ্ছে, বাস এবার আমরা বেরোবো এখান দিয়ে। রুবির পাম্প থেকে তেল নিয়ে নেওয়া হচ্ছে। এখানে মোটামুটি ফুল टैंक करवा रहे हैं क्या? হ্যাঁ, ফুল ট্যাঙ্কি चेक करा के निकलते फिर अपने তেল আর হাওয়াটা এখানে চেক করে নিয়ে তারপরে একদম বেরিয়ে যাবো। 5:17 বাজে সেকেন্ড ব্রিজ উঠছি তখন আর একটু পরেই মনে হয় একটা ছবি পাঠিয়েছে, স্মিতা পাঠিয়েছে। অন্ধকার হয়ে যাবে। স্মিতা দেখো ছবিটা, আমি তো বলে দিয়েছি তখন যে দেখে যাত্রা দরকার সেটা। क्या बोले? क्या था हमको? ডানকুনি টোল পার করলাম, এখন টাইম হচ্ছে 6:07। 14 बोल देता हम। রাস্তা একদম পুরো জ্যাম ছিল, ভয়ঙ্কর জ্যাম সাঁতরাগাছি। कुछ समझ में आता नहीं। ঠিকই আছে, দেখো সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে, हम लोग को लेबर पेपर लगेगा, दुनिया का झंझट हो जाएगा। দারুণ লাগছে সূর্যটাকে। आया जहाँ तक क्या এখন 6:30 বাজে, 6:31। আমরা হাইওয়ে মির্চিতে এসে দাঁড়িয়েছি। চা ফা একটু খাওয়া হবে এখানে। দোকানদার কি করছো? সমোসা? সমস্যা এরা এখন সামোসা নিয়ে বসেছে, সামোসার জল। আর গাড়িতে গ্যাস করো না বাবা, সামোসার জল করে। আর দুজন কোথায়? চলো, তার মানে এখান থেকে বেনারস হচ্ছে 600 সামথিং। ব্যালেন্স কত দেখালো? পানাগড় ঢুকছি এখন। এখন বাজে হচ্ছে 8:30। মানে পালসিট টোল থেকে পানাগড় লাগলো হচ্ছে 55 মিনিট মতন, 50-55। रास्ता बेहतरीन है, रास्ते का এখন অবধি 175 কিলোমিটার এসেছি আমরা। টাইম লেগেছে 4 ঘন্টা 12 মিনিট। তার মধ্যে কলকাতা থেকে এই অবধি 8 ঘন্টা ওখানেই লেগেছিল, ডানকুনি 1 ঘন্টার বেশি। জ্যাম ছিল, পুরো জ্যাম। দুর্গাপুর টোল প্লাজা পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে না, এটা দুর্গাপুর টোল প্লাজা। এখন বাজে 8:38। রাস্তাটা ভালো। 8:38 বাজে। এই সাবজেক্টে পরে কথা হবে। कट नहीं रहा है, मेरा चार्जर। वो तो हम समझ गए, तो मेरा वाला ही चार्जर है तेरा। हाँ हाँ दिलिया है। हाँ तो मेरा तो मेरा भाई, हम वही नहीं छोड़ते हैं। तू क्या बात बोला? जब आप निकलेंगे तो बोलेंगे না একটা আলো পড়ছে বলে। थोड़ा ले लेता है, ये डालने में काम ले लिया एकदम साफ। रात में कुणाल भाई का चेहरा के साथ लेना पड़ेगा, तब तो मजा आएगा। चेहरा ले ले कुणाल दा का। গুড মর্নিং। এখন আমরা আছি মাইথনে। মাইথনে এটা একটা খুব পুরনো হোটেল, মানে আমার খুব পরিচিত এবং পুরনো হোটেল, হোটেল আশা। এখানে এসে উঠেছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। এবার সবাইকে উঠাতে হবে, উঠিয়ে এখান থেকে বেরোতে হবে। আজকে আমাদের টার্গেট আছে অনেকটাই লম্বা, লখনৌ টার্গেট আছে। এবার দেখা যাক কত দূর অব্দি যেতে পারি। এই হচ্ছে হোটেল আশা রিসর্ট। এই আশা রিসর্ট, এই সামনে একটা ছোট্ট পাহাড় আছে। আমি বহুবার এখানে এসে থেকেছি। মাঝারি মানের একটা হোটেল, সস্তা এবং খাওয়া দাওয়া ভালো। আমার বেশ ভালোই লাগে, যতবার আমি আসি এখানে থাকি। ওই পাহাড়ের মাথায় একটা ছোট্ট মন্দির আছে শিবের, যদিও এই মুহূর্তে আজকে আর যাওয়া হবে না, পরে কোনো দিন এলে আমি আমার ব্লগে দেখাবো। রুম, চলো রুমটা তোমাদেরকে দেখাই।
একটা খাওয়ার টেবিল আছে। বাথরুমটা মনে হয় দোকান দিয়েছে। এদিকে সব জানলা। আমি সবকে উঠিয়ে আমাদের ফটাফট রেডি হতে হবে। সব জিনিসপত্র আমাদের পড়ে আছে। पानी के साथ भी आ रहा ना। अच्छा खिड़की के बाहर 7:38-এ আমরা মাইথন থেকে বেরোলাম। আশা রিসর্টে ছিলে? আশা রিসোর্টে ছিলাম। এখানে টোটাল খরচা হলো খাবার ফাবার নিয়ে 3060 টাকা। সিট বেল্টে লাগে না? 100 টাকা টিপস দিয়ে 3160 টাকা। বলি আশা করছি এবার লখনৌ দাঁড়াবো। লখনৌ এখান থেকে হচ্ছে 778 কিলোমিটার। টার্গেট লখনৌই আছে, ডিপেন্ড করছে ঔরঙ্গাবাদ কখন পৌঁছাচ্ছে। যদি ঔরঙ্গাবাদ পৌঁছতে দেরি হয়ে যায় তাহলে আমরা বেনারস থেকে যাব, আর না হলে ঔরঙ্গাবাদ থেকে লখনৌ রাস্তা ধরবো। আগে কাটো। এই হচ্ছে বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারের টোল গেট। এই টোল গেটটা পার করলেই আমরা ঝাড়খণ্ড ঢুকে যাব। চলো এদিকে চলো। মনের কথা মহলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার কোলে উছল পাছল মনের কথা মহলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধ্যার কোলে দিম দিদি দিম থামসামা দল বলে দিম দিদি দিম থামসামা দল বলে দেখবি রে চল নাচছে সবাই সিধা কাকে পড়লাম না। খালি রাস্তার জায়গাটা দেখো ভাই, দেখছি ঢুকছি আমরা। আমি বরাবর যখন যাই এই জায়গাটা আমার সব থেকে সুন্দর লাগে। টার্নিং এর জায়গা, সামনে পরশনাথ পাহাড় আর তোপচা ছিলেন। আমরা বেরোনোর পরে 55 মিনিট হয়েছে আমরা বেরিয়েছি, আর 55 মিনিটে আমরা ঠিক 55 কিলোমিটার এসেছি। আমরা এখন পরশনাথের পাশ দিয়ে যাচ্ছি। এই হয়ে গেল পরশনাথ পাহাড়, ওপরে মেঘ জমে আছে। छोड़ी रहेगा। ওরা কিন্তু মানে এই তোমার ওই যে কর্নারে যে বিল্ডিংটা হচ্ছে ওই মুখটাতে ঢুকে গেছে মনে হয় এখন। कोड लगता है भाई। हम लोग तो ऐसे ও 2 মিনিটে ঢুকে যাবে, 2 মিনিটে ঢুকে যাবে। याद नहीं करना चाहते, याद करेंगे। 2 मिनट में ढुके जाओ। जमीन में एडवांस सब देते हैं। ঠিক আছে। আমরা এখন বাগোদর মোড় পার করছি। गाना डालेगा तो हिट निश्चित है। 105 কিলোমিটার রাস্তা এসেছি এখনো অবধি 1 ঘন্টা 36 মিনিটে। এই বাগোদর মোড় এখন তো হাইওয়ে হয়ে গেছে, বাঁদিকে সার্ভিস রোড ধরে গিয়ে বাঁদিকে ঘুরে যেতে হবে বাগোদর মোড় হয়ে। এটা চলে যাচ্ছে হাজারিবাগ হয়ে রাঁচি। ঝাড়খণ্ড থেকে তেল করে নিচ্ছি। এখানে লিটার হচ্ছে 98.64। বাগোদরের আছে পাম্পে, এরপরে বিহার ঢুকে যাবে। বিহারের তেলের দাম অনেকটাই বেশি। আমরা এখন চৌপাড়ানোর কাছে সকালে জলখাবার খাওয়ার জন্য এখন দাঁড়ালাম চৌপাড়ানোর এখানে। মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটে 170 কিলোমিটার এসেছি। বিহারে এই জায়গাগুলো একটু ডাইভারশনের কাজ চলছে, এখানটায় রাস্তা একটুখানি প্রবলেম আছে।
না হলে বাকি রাস্তা তো খুবই সুন্দর। খাবার চলে এসছে আমাদের, মিক্স ভেজ, হ্যাঁ আলু ভাজি, পাঁপড়, রুটি। মুন্না বলছে একাই 10টা রুটি খেয়ে নেবে। खाना पड़ेगा ना 72 পিস। সামনে সাসারাম আসবে, সোন নদী আসবে, এবার ওই আর একটু পরে পার করবো। মুখ মুখ ওই কি বলে ওর নাম, পরিমল গেছে, ঔরঙ্গাবাদ ওইগুলো নিয়ে বেরোলে বিহার পেরিয়ে যাবে। সাইডে, গোপালের সাইডে। পুরোটাই হচ্ছে চৌপাড়নের জঙ্গলের রাস্তা। হ্যাঁ, স্পিড ব্রেকার প্রচুর দিয়েছে রাস্তায়, চৌপাড়ন থেকে ভর্তি স্পিড ব্রেকার, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কেন হ্যাঁ, হ্যাঁ। টার্ন আছে তো প্রচুর, জোরে চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ সেই জন্য এত স্পিড ব্রেকার দিয়েছে। প্রচুর টার্ন আছে, হ্যাঁ। আর একটু ঘাটি এরিয়া এটা, ঠিক আছে। যাচ্ছি তাহলে, একটু ঘাটি এরিয়া। একটু যা, ওরা ওখানে ও যাচ্ছে, পরিমলও যাচ্ছে, পরিমলও কারখানায় যাবে, ওই টাকাটার জন্য তোকে বললাম। 350 টাকা। আচ্ছা, না না বাড়ি থেকে এই আমরা এখন সোন নদীতে ঢুকছি। সোন নদীর ওপরে ব্রিজ। নদীর অবস্থা দেখো, বালির পাহাড় চারদিকে তুলে তুলে। বাংলা একাই সাড়া দিচ্ছে না বালির চুরিতে, চারিদিক থেকে বালি চলছে। ঔরঙ্গাবাদ পৌঁছে গেলাম, এখন বাজে হচ্ছে 1:05। আমরা এখনো অব্দি 285 কিলোমিটার এসেছি, টাইম লেগেছে गाड़ी बंद 4 ঘন্টা 40 মিনিট। গাড়ি বন্ধ করবো। আর এখন ঔরঙ্গাবাদের এই অবস্থা, কোনো গাড়ি নড়ছে না, ফুল জ্যাম। কি কারণে জ্যাম সেটা বোঝা যাচ্ছে না। ব্যাপারটা আছে গোপন। বাইরের টেম্পারেচার 41, গাড়ি কোনো হিলছেও না। 2:20 বাজে এখন। আমরা, এটা মনে হচ্ছে বিহার থেকে বেরিয়ে ইউপিতে ঢুকলাম। ইউপি ঢোকার আগের টোলগেট এটা। আর কিছুটা গিয়ে মোহনিয়া মোড় পড়বে, মোহনিয়া মোড় থেকে আমরা ডান দিকে গাজীপুরের দিকে বেরিয়ে যাব। এখনো অবধি 340 কিলোমিটার মতন এসেছি। সময় লেগেছে 5.5 ঘন্টা, তার মধ্যে আমরা 8 ঘন্টা খেয়েছি এক জায়গাতে। 5.5 ঘন্টার একটু কম, 8 ঘন্টা মতন তার থেকে বাদ যাবে। তাহলে ব্লুটুথ অফ আমরা এখন মোহনিয়া মোড়ে আছি। এর একদম সেম রাস্তা দিয়ে আমরা অক্টোবর মাসে গিয়েছিলাম। এখান থেকে ডান দিক নিয়ে আমরা গাজীপুরের রাস্তা ধরবো, সেখান থেকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠে যাব। তবে তার আগে দুপুরের খাওয়াটা কোথাও খেতে হবে, এখন অবধি খাওয়া হয়নি। এখানেই কোথাও খেয়ে নিই। शाम ढाबा ये একটা ধাবা ছিল, ও বিরিয়ানি আছে। बिरयानी मिलता है মোহনিয়া মোড় থেকে গাজীপুরের রাস্তা ধরে নিয়েছি আমরা। বাহ, এখানে কি সুন্দর একটা ঝিল টাইপের আছে। এই রাস্তাটাও খারাপ, রাস্তাটা মনে হচ্ছে ভালো করেছে, কেন অক্টোবরে এই রাস্তা দিয়ে গিয়েছি, তখন এতটা ভালো ছিল না। रास्ता चौड़ा किया है এখান থেকে এখন 400 কিলোমিটার হচ্ছে লখনৌ। আমাদের মনে হয় লখনৌ ঢুকতে ঢুকতে 9:30 বাজবে, 9:30 মতন বাজবে। गाड़ी कहीं माल ले लेगा খানা আ গিয়া हम लोग का। আজকে খাবার হচ্ছে ডাল, ভাত, তার সঙ্গে এটা জায়গাটা পনির, রামগড় বলে তার একটা সঙ্গে জায়গা। স্যালাড, তার সঙ্গে চিকেন, চিকেন দেশি बहुत मजा आ रहा है एंजॉय कर रहे हैं देहाती चिकन। डाल दे डाल डाल का একটু দেরি করবি? একটা জিনিস দেখাচ্ছি, দেখো ম্যাজিকের মতন সূর্যটা। ভিডিওটা খালি দেখো তোমরা। আমি ঠেলে দিচ্ছি, খালি দেই। दे रहा हूँ सर बात तो हो रहा है वेट कीजिए कहाँ से दे दूंगा गाड़ी बता रहा हूँ আর একটু পরেই আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো, আর কিছুটা গিয়ে नहीं दे रहा था 3-4 কিলোমিটার। हाँ गाड़ी 426 কিলোমিটার, 427 কিলোমিটার এখনো অবধি এসেছি। সময় লেগেছে 8 ঘন্টা 30 মিনিট। তার মধ্যে দুবার খাওয়ার জন্য দাঁড়ালে বাদ দিলে পরে মোটামুটি ওই 7.5 ঘন্টাতে এসেছি। 427 কিলোমিটার। ये भी तो है बनाना का जो এরপরে আমরা ধরবো হচ্ছে এক্সপ্রেসওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে।
7:15 বাজে আমরা চলে এসেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ঢোকার মুখে। আমরা ওইভাবে ঘুরে, এই যে দেখা যাচ্ছে, ঘুরে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। আপাতত এখানে একটুখানি কোমর শার্ট করবো এই চায়ের দোকানে চা খেয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে স্টার্ট করলাম আমরা। এখন বাজে হচ্ছে পুরো 7:42। एकदम बाया, एकदम बाया। ये दाहिना वाला रास्ता कहाँ चला गया? उमरपुर उमरपुर जा रहा है। तो कहाँ घूमते हैं? भाई इत्मीनान से गाड़ी चला। अपना लाइन पकड़ा हुआ जा रहा है। मतलब एक लाइन पे अपना लाइट जल रहा है। नहीं लाइट है तो लाइट नहीं होता है ना, ऊपर में मजबूत होता है, कोना से लाइट जलता है। इधर तक लाइट है, इधर तक लाइट है, अब आगे तक लाइट नहीं है। अरे नहीं नहीं, ये तो ये लगा हुआ है जो रेडियम क्या हुआ? रेडियम। हाँ। और इनका लाइट और रेडियम में लगता है। इमरजेंसी पार्किंग। ना ना, नितिन गडकरी हम लोग का जो मंत्री है ना ग्रुप, ज़्यादा जगह बहुत बढ़िया जगह जगह जा रहा है। 1 रुपया का उसका कोई ये नहीं है, खाया पिया क्लियर। एक दूर जा ही भी जाए बोल तो आपको कहीं से खड़ा कर वही तो जिप के दिखाई। इतना फैन खोले পুরো রাস্তাটা আসতে টাইম লাগলো হচ্ছে, এখন বাজে হচ্ছে এখন 11:08। 11:08 আমরা বেরিয়েছিলাম ওখান থেকে। 7:50। 7:50-এর দিকে আমরা ঢুকেছিলাম। তার মানে 300 কিলোমিটার আমাদের 4 ঘন্টা মতন লাগলো, 4 ঘন্টা 10 মিনিট। 300 কিলোমিটারের কাছে 4 ঘন্টা 10 মিনিট মতন লাগলো। আমরা আজকে লখনৌতে স্টে করব। হোটেল বলা হয়ে গেছে, তারপর গিয়ে দেখি কেমন হোটেল। মুখ চোখের চেহারা অবস্থা খুব খারাপ। আমরা এসেছি এখন কানাইনে, হোটেল কানাইন। এখন বাজে রাত্রি 11:10 ঢুকে গেছি। 11:10 নয়, সরি, 11:15-তে ঢুকেছি এখন। আমরা মাইথন থেকে সকালবেলা বেরিয়েছিলাম, 780 কিলোমিটার। এই হোটেলের রুম। এখানে ফোন আছে আর কিছু নেই। টয়লেটটা দেখি কেমন, ছোট টয়লেট, ছোট টয়লেট বাট সাফ সুতরা আছে। এটা আমাদের পড়লো হচ্ছে 1500 করে দুটো রুম।